আমার গাড়ি থেকে নাম, আর আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। তুই এই অজগপাড়া গ্রামে থাকবি, তোর মাথা নিজে নিজে ঠিক হয়ে যাবে। কিন্তু মিশু, আমি এই গ্রামে একা একা কিভাবে থাকবো? জানি না, সেটা তোর সমস্যা। ঠিক আছে, আগেই তো অনেক টাকা চুরি করে নিয়েছিলাম, না হলে এখন আমাকে রাস্তার উপর ঘুমাতে হতো। এই শোনো না, এই নাও টাকা, আর আমাকে একটা ভালো 5 স্টার হোটেলের ঠিকানা দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো একটু সামনে গেলে একটা ফার্ম হাউস দেখতে পাবেন। ওই, আমি কি ফার্ম হাউসে থাকবো বলে তোর কাছে ঠিকানা জিজ্ঞাসা করছি? তো তাহলে আমার কাছে একটা চিড়িয়াখানার ঠিকানা আছে, ওখানে চলে যাও। শয়তান ছেলে একটা, আমি নিজেই খুঁজে নেব। আর যখনই আমি ঘর খুঁজতে যাই তখন আমার পিছনে কিছু কুকুর লেগে যায়, আর আমাকে না চাইতে ওই ছেলের বলে ফার্ম হাউসে আসতে হয়। হ্যালো হ্যালো, আমাকে একটু পানি দিতে পারবেন? শালার হারামি তুই! এই জায়গায় পানি অনেক দামি, এক গ্লাস পানি পুরো 100 টাকা লাগবে। এটা কত নোংরা পানি! আর হ্যাঁ, যদি তুমি এখানে খেতে চাও তাহলে আলাদা করে টাকা দিতে হবে। এই নে শালা ভিখারি! ও মাই গড, তাড়াতাড়ি চলো, আমার রুমে অনেক তেলাপোকা আছে। আরে ভয় পেও না, আমার কাছে তেলাপোকা মারা ওষুধ আছে, কিন্তু তার জন্য 500 টাকা লাগবে। তারপর সে আমার কাছ থেকে সবকিছুর জন্য এক্সট্রা টাকা নিতে থাকে। এই এসিটার আবার কি হলো? এসি চলছে না কেন? এর জন্য এক্সট্রা চার্জ লাগবে। ও মা গো, আমি কোথায় এসে আটকে পড়লাম? সকাল তো হয়ে গেল বন্ধু, কিন্তু ও এখনো কেন আসছে না? আর আমি অসুস্থ দেখে অভি অনেক সাহায্য করতে থাকে আমাকে, আর এর জন্য আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠি। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তুমি এই টাকাগুলো রাখো, কারণ তুমি আমার অনেক সাহায্য করেছো। তুমি কি আমার সাথে আর কিছুক্ষণ থাকতে পারবে না? না, কারণ তুমি আমাকে অনেক বিরক্ত করো, তাই আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি আর তোমাকে কোনোদিন বিরক্ত করবো না, কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে।